বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিন আগে টকশোতে তার বক্তব্যে বলেছিলেন যে অবশ্যই আমি আমার পানির ন্যায্য হিস্সা চাই। তিস্তা নদীর যে বাঁধ ভারতীয় আগ্রাসনে বন্ধ রয়েছে, যেখানে পানি যখন অতিরিক্ত চাপ হয় তখন বাংলাদেশের মানুষকে বন্যায় মারে, আর সারা বছর পানি আটকায় রাখে, নদীগুলো শুকায়, তিস্তার পাড়ের মানুষদেরকে মারে। এই কারণেই জনাব তারেক রহমান বলেছিলেন অবশ্যই আমি আমার পানির ন্যায্য হিস্সা চাই, এবং অবশ্যই আমি দেখতে চাই না যে আরাক ফেলানির লাশ ভারতীয় বর্ডারে ঝুলে আছে। গতকাল আমরা দেখতে পেয়েছি যে বিএনপির পক্ষ থেকে তিস্তা পাড়ের প্রায় 10 গ্রামের 10 জেলার লোক একত্রিত হয়েছে মশাল হাতে নিয়ে। সেখানে তাদের দাবি একটাই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং তিস্তার ন্যায্য পানি বাংলাদেশকে দিতে হবে। আজকের এই দিনে মনে পড়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা, যিনি এই তিস্তা বাঁচানোর জন্য, তিস্তা পাড়ের মানুষদেরকে বাঁচানোর জন্য পানির ন্যায্য হিস্সা দাবি নিয়ে তিস্তার পাড়ের মানুষদেরকে নিয়ে বৃহৎ লং মার্চ করেছিলেন। গতকাল আমরা বিএনপির পক্ষ থেকেও সেরকম একটা বড় লং মার্চ দেখেছি। আশা করি তিস্তার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, পানির ন্যায্য হিস্সা পাবে এবং তিস্তা পাড়ের মানুষ বাঁচবে। এই দাবির প্রতি আমার পূর্ণ সমর্থন রইল।